বাবু দেখ, আমরা লাস্ট ক্লাসে লস্ট স্প্রিং পড়েছিলাম। আজকে আমরা লস্ট স্প্রিং এর এই কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন করব। আর কোয়েশ্চেনের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, একটু কোয়েশ্চেনটা মন দিয়ে দেখ। দেখ, প্রভার্টি অ্যান্ড ট্র্যাডিশন টুগেদার ডিস্ট্রয় দ্য ড্রিমস অফ চিলড্রেন। বাবু, প্রভার্টি তো আমরা পড়েছি, যে স্টোরি অফ মুকেশ আর সাহেবের স্টোরিতে অবভিয়াসলি কি রয়েছে, এই প্রভার্টি একটা বড়, মানে কি বলবো, বাধা তাদের লাইফে, একটা বিরাট বড় একটা অবস্ট্রাকল। রাদার ট্র্যাডিশন বলতে কি, এই যে ট্র্যাডিশনাল ওয়ে অফ প্রভার্টি, মানে যাকে আমরা টেক্সট পড়ার সময় আইডেন্টিফাই করছিলাম কিভাবে, যে হচ্ছে পারপিচুয়াল স্টেট অফ প্রভার্টি, ঠিক আছে? তো এটা একটা বাচ্চার ড্রিম, দেখা হচ্ছে কি ডিস্ট্রয় দ্য ড্রিম অফ চিলড্রেন। এই চিলড্রেন কারা আমরা জানি, সেটা হচ্ছে মুকেশ আর হচ্ছে গিয়ে কি ওই সাহেব। ওকে, তো দেখ, ডিসকাস দ্য স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু লস্ট স্প্রিং, এক্সপ্লেইন হাউ চিলড্রেন লাইক সাহেব অ্যান্ড মুকেশ suffer because of poverty and child labor and social exploitation. তাহলে দেখ, এখানে এই কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনটা খুব সুন্দর। সেটা দেখ, এখানে কি বলছে, প্রভার্টি, চাইল্ড লেবার আর সোশ্যাল এক্সপ্লয়টেশন কিভাবে এই বাচ্চাদের কি করেছে, সাফারিংসটা দিয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কারেক্ট বাবু, মন দিয়ে দেখ। In the chapter Lost Spring, Anis Jung clearly shows how poverty and tradition together destroy the dreams and future of children. যে কিভাবে হচ্ছে প্রভার্টি অ্যান্ড ট্রেডিশন, এই ট্রেডিশন মানে পারপিচুয়াল স্টেট অফ প্রভার্টি, একই রকম ভাবে ব্যাঙ্গেল সেলার যারা রয়েছে তারা ব্যাঙ্গেল সেল করে যাচ্ছে, মেক করে যাচ্ছে, যারা ব্যাঙ্গেল মেকারস রয়েছে, রাদার হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে এই মানে গার্বেজ, মানে র্যাক পিকার্স যারা রয়েছে, তারাও কি করছে, তাদের এই স্টেট অফ লিভিং এ কোনো চেঞ্জেস আসছে না। Children like Shaheb are focused to work hard from early age instead of going to school and playing and enjoying their childhood. Their lives become full of struggle, pain and hopelessness. তাহলে দেখো, সাহেব যে বাচ্চাটা কি স্কুল যেতে চায়, রাজার সাহেবের কিন্তু স্কুল যাওয়ার ইচ্ছেও ছিল। মনে আছে তো, যে আমাদের যে অথরেস ছিল, তাকে কি বলছিল, এই তোমার স্কুল তৈরি হয়ে গেছে। আর অবভিয়াসলি অথরেস বুঝতে পেরেছে যে ইন দিস হলো ওয়ার্ল্ড দেয়ার ইজ, মানে সাহেবের মতো বাচ্চা ছেলেরা, তারা কিন্তু খুব সহজেই কথায় বিশ্বাস করে না, তাই না? তার কারণ সবাই কি করে, মানে প্রতিশ্রুতি দেয়, বাস্তব মানে রিয়েলিটিতে কেউ সেটা ফুলফিল করে না, তাই তো? তাহলে দেখ, সাহেব ইজ এ র্যাক পিকার হু লিভস ইন সীমাপুরি, এ পুয়ার এরিয়া ইন দিল্লি, and his family came from Dhaka, Bangladesh, and after storm the flood destroyed their fields and homes, and they migrated to India in search of food and survival. Every morning, Shaib walked barefoot through the garbage dump looking for things that can be sold. আর অবভিয়াসলি সাহেব কি করে, এই র্যাক পিকার্স, আর ওই যে ডাম্পিয়ার্ড বা হচ্ছে গিয়ে যে যেগুলো গার্বেজ ড্রাম যেগুলো রয়েছে, সেখানে যায় দু পয়সা ইনকামের জন্য, যদি সেখানে ভ্যালুয়েবল কিছু পাওয়া যায়। ফর রিচ পিপল গার্বেজ ইজ ওয়েস্ট, বাট ফর সাহেব ইট ইজ গোল্ড, বিকজ ইট হেল্পস হিজ ফ্যামিলি আর্ন মানি। মনে আছে তো, ওই যে গার্বেজ গুলোকেও কি করছিল, গোল্ড হিসেবে অবভিয়াসলি রেকটিফাই করছিল। অলদো হি ওয়ান্টস টু স্টাডি and have a better life, poverty forces him to continue rack picking. আর obviously এই যে perpetual state of poverty জন্য সে কি করে, obviously continuously rack picking করে যায়। The chapter also highlights the cruel tradition of child labor in Firozabad. এবার সেকেন্ড যে স্টোরিটা রয়েছে, সেখানে কি এই স্টোরি অফ মুকেশ রয়েছে, তাই না? যে কি করছে, অবভিয়াসলি সেই ছেলেটাও এক্সপ্লয়েটেড, মানে এই যে পারপিচুয়াল স্টেট অফ প্রভার্টি, এই প্রভার্টির মধ্যেই বাচ্চার ছেলেটা, বা যে গ্রাইন্ডিং এফেক্ট অফ প্রভার্টির মধ্যে সে পড়ে গেছে। Where families have been making bangles for generation, children work in dark and dangerous factories with hot furnaces and poisonous smoke, and they lose their eyesight and health at a young age. Even when children dream of different life, society and powerful people stop them from escaping poverty. এবার দেখো, মুকেশের স্টোরিটা অনেক বেশি কি ছিল, আমি তোমাদের ডিসকাস করেছিলাম, এই স্টোরিটা অনেক বেশি অপটিমিস্টিক ছিল, বিকজ
মুকেশ ওয়ান্টস টু বি এ ড্রাইভার আর এ মেকানিক বয়, তাই না? ওর মুকেশের দাদা এবং বাবা ওরা যে কাজটা করছিল তার থেকেও মুকেশের কাজটা কি ছিল, মানে মুকেশ অ্যাটলিস্ট স্বপ্ন দেখছিল। তাহলে মুকেশ এই যে ডিফারেন্ট যে তার যে লাইফটা রয়েছে, এই যে বাচ্চাটার যে স্বপ্নটা ছিল, ড্রিম অফ ডিফারেন্ট লাইফ, এই জায়গাতেও মুকেশকে কি করা হচ্ছে, অবভিয়াসলি বাধা দেওয়া হচ্ছে। তার অবভিয়াসলি কি রয়েছে, কেন? তার কারণ এই পারপিচুয়াল স্টেট অফ প্রপার্টির এই যে সিচুয়েশনটা আমরা কি দেখেছিলাম স্টোরিতে, যারা হচ্ছে শাহুকার রয়েছে, পুলিশ রয়েছে, ব্যুরোক্র্যাটস, পলিটিশিয়ান, লয়ার, তারা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে যাতে এই যে লোকেরা যারা ব্যাঙ্গেল মেকার্স রয়েছে তারা যেন এই সিস্টেমটার বাইরে গিয়ে অন্য কোনো কাজ না করতে পারে। তাহলে কি হবে, তাদেরকে এক্সপ্লয়েট করা যাবে না, তাই তো? আর এক্সপ্লয়েট যত বেশি ওয়ার্কারদের এক্সপ্লয়েট করা যাবে তত বেশি প্রফিট গেইন করা যায়, তাই তো? তো ওই জায়গাতে দেখ, Mukesh is different because he dares to dream of becoming a motor mechanic instead of bangle maker. আর obviously কি আমাদের মুকেশের ড্রিম কি, সে ব্যাঙ্গেল মেকার হতে চায় না, রাদার সে মোটর মেকানিক হতে চায়। His dreams gives a small ray of hope, but it is not easy for him break the chain of tradition and poverty. তাহলে দেখ, এই যে ট্র্যাডিশন সোসাইটির এই সিস্টেমটা আর কি, এই পারপিচুয়াল স্টেট অফ প্রভার্টিটা এটাকে ব্রেক করা এতটাও সহজ নয়। Through Lost Spring, Anis Jung gives a strong social message. আর এই লস্ট স্প্রিং এ অ্যানিস জাং কি করেছে, একটা স্ট্রং সোশ্যাল মেসেজ দিয়েছে। হি শোজ দ্যাট পভার্টি, এক্সপ্লয়টেশন অ্যান্ড ল্যাক অফ এডুকেশন রব চিলড্রেন দেয়ার চাইল্ডহুড অ্যান্ড ড্রিমস। আর তিনি কি দেখিয়েছেন, এই যে ছোটবেলা থেকে, মানে এই যে পভার্টি, এক্সপ্লয়টেশন, ল্যাক অফ এডুকেশন, এগুলো কি হচ্ছে, তাদের যে ড্রিমস গুলো রয়েছে তাদের ছোটবেলাটাকে চুরি করে নিচ্ছে। মানে রাদার এইগুলো হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ কার্স ইন দ্য সোসাইটি। এগুলো হচ্ছে একটা আশীর্বাদ, যেটা কি এই সোসাইটির এই বাচ্চারা এই অপরচুনিটিসটা পাচ্ছে না, এই প্রিভিলেজটা ওরা পাচ্ছে না। টু চেঞ্জ দিস কন্ডিশন, সোসাইটি অ্যান্ড গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড প্রপার এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। তাহলে দেখো, গভর্নমেন্টকে কি করতে হবে, মানে এখানে কাজটা কি, দেখ হচ্ছে গিয়ে সোসাইটি অ্যান্ড গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড প্রপার এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। যে এখন গভর্নমেন্ট যদি ইটালিতে গিয়ে মেলোডি চকলেট চকলেট খেলা খেলে, এটা গভর্নমেন্টের কাজ নয়, ঠিক আছে? গভর্নমেন্টের কাজ কি, যে হচ্ছে গিয়ে প্রপার এডুকেশন প্রোভাইড করা, প্রপার হেলথ কেয়ার প্রোভাইড করা, প্রপার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দেওয়া, এগুলো হচ্ছে গভর্নমেন্টের কাজ। অ্যান্ড অনলি দেন ক্যান চিলড্রেন লাইক সাহেব অ্যান্ড মুকেশ লিভ উইথ ডিগনিটি, হোপ ফর এ বেটার ফিউচার। আর অবভিয়াসলি তাহলেই একমাত্র সাহেবের মতো ছেলেরা কি করবে, হোপ, ডিগনিটি অ্যান্ড একটা ডিগনিফাইড একটা ব্রাইট ফিউচার তারা ডিজার্ভ করবে, ঠিক আছে? তবে একবার একটু মন দিয়ে দেখ, কোনো জায়গায় অসুবিধা হলে জিজ্ঞেস করে।